ঠিক আছে যত লোক মুম্বাইটা আজকে করবুক মন্ডল কিংবা করবুক বিধানসভা বাজারে ভারতীয় জনতা পার্টি উদ্যোগে যে সদস্যতা অভিযান কার্যক্রম চলছে সেই মোতাবেক আপনারা বিষয়টা আমার আগেই শুনছেন যে আমার মন্ডল প্রেসিডেন্ট বলছেন তো যাই হোক এখানেই আমাদেরকে ইনচার্জ হিসাবে এখানে দায়িত্ব দেওয়া হয়েছে। আজকে ছোট্ট একটা আলোচনা এবং গুরুত্বপূর্ণ আলোচনা, সেই আলোচনার মধ্যে আজকে এই আলোচনা সবাই সভাপতি তথা এই মন্ডলের প্রেসিডেন্ট অতীন্দার, এখানে গুরুজন, এখানে এমএলএ, এখানে মন্ত্রী, উনি বলতে গেলে বর্তমানে উনি মানে শেষ কথা। তো যা এর মধ্যে আবার উপস্থিত আছেন আমার সঙ্গে আমার কলিগ এবং এই এলাকার এমডিসি গঙ্গামত মহাশয়, আমার ইনচার্জ এবং আমার স্টেট কমিটির অফিস সেক্রেটারি, প্রেসিডেন্ট সেক্রেটারি এবং আমার কিষাণ মোর্চা চেয়ারম্যান ও কিষাণ মোর্চা চেয়ারম্যান, মহিলা প্রেসিডেন্ট এবং এখানে যারা যারা এখানে উপস্থিত হয়েছেন কে কি কোন পদে আছে আমি যত ঠিক জানি না, আলোচনার মধ্যে না আসবো। তো যাই হোক আমার মন্ডল প্রেসিডেন্ট অলরেডি বলেছেন যে আমাদেরকে এই মাসে কত তারিখে আমাদেরকে মিটিং ডাকা হয়েছিল, 9 তারিখে, পরশুদিন সবচেয়ে কম মেম্বারশিপ শুধু এখানে নয়, যেমন আমার শান্তিপুরা মাত্র 1900। তো আমাদেরকে এভাবে করা হয়েছে যা যার বিধানসভার মধ্যে থাকতে পারতো না, এই বিধানসভার লোক আরেক বিধানসভার মধ্যে দায়িত্ব নিতে হবে, সেভাবে আমাদেরকে নির্দেশ দেওয়া। সেই কারণে আমাকে মিটিং এর মধ্যে কোর দায়িত্ব আছিলেন বিপিনদা, উনি আমাদের দায়িত্ব দিচ্ছেন দাদা আমরা করবো দায়িত্ব দিব, ঠিক আছে অসুবিধা নেই, যেখানে পাঠাই যেখানে দায়িত্ব দেয় সেখানে দায়িত্ব দিব। তো সেভাবে আমারও দিছে এবং আমরা সবখানে মেম্বারশিপ পিছিয়ে আমরা অনেক সময় কইতাম যে হ্যাঁ বিধানসভার সময় হোক, লোকসভার সময় হোক বা এখন আগামীতে ভিলেজ কাউন্সিল নির্বাচন এই ডিসেম্বর বা জানুয়ারি থেকে হতেই পারে। অনেক সময় আমরা এই নির্বাচনের সময় কয় আমরা এই অন্য পাত্রে দিয়ালাই বা বন্তনের মধ্যে এটা হয়ে যায়, কিন্তু আমরাও কাজ করি কম। এটা একটা সুযোগ আছে, এই সুযোগের মধ্যে আমরা যদি মেম্বারশিপ যদি এই বিধানসভা যদি 10,000 লোক থাকে, মানে একটা ক্যান্ডিডেট দলাম 10,000 তো আরো বেশি কত 40,000 তো 40,000-এর মধ্যে যদি আমরা 20,000 যদি না করতে পারে এটা ঠিক আছে না, এটা একদম এটার ব্যাপার। আর এখন দাদা আমাদের গুলো মাত্র 3,000 হয়েছে, তাহলে আমরা চিন্তা করে দেখেন 40,000-এর মধ্যে মাত্র 3,000, তাহলে এখানে আগামীতে বিজেপি টিকিট চাওয়ার মতন নাই আমাদের হাতে, ঠিক আছে। আমরা যে বিজেপি আগামীতে ক্লিয়ার কথা, ঠিক আছে না, ক্লিয়ার কথা, আগামীতে যে আমরা বিজেপি টিকিট চাবো এটা আমরা ক্ষমতা দেখাতে পারতো না, অন্যরা লইয়া যাবো, ওই আইপিটি লিয়ে যাবো, একটা আইপিটি লিয়ে যাবো বা ওই তোমার মথা লইয়া যাবো, যেটা দেখতে আছে পরিষ্কার কিভাবে আমাদের কেউ মিটিংয়ে ঠিক আছে না, ক্ষমতা আমাদের কিভাবে নিজের দেওয়া আছে। এটা এই কারণে এটা অসৎ, এটা আমরা করার পরে যখন আমরা দেখাইবো দিল্লিতে পাঠানো হইব, দিল্লিতে পাঠাইলে এটা দেখার পর তারা করবে না করবো কি আমার বিজেপি স্ট্রং আছে, ঠিক আছে নি, আমার বিজেপি স্ট্রং আছে, 40,000-এর মধ্যে 20,000 কাটছে, 40,000-এর মধ্যে 30,000 কাটছে, তখন না বুঝতে পারবো না তারা যেটা চাইছে ঠিক আছে এখানে টিকিট বিজেপিকে দিতে হইব, অতীন দাদা দিতে হইব, নাইলে আরেক জন্য। এই যে আমার যে অবজারভার তাইকে অবজারভার আমাদেরকে নিয়ে আবার মিটিং বইব, 9 তারিখে মিটিং বইব, এখান থেকে কিছু না কিছু খবর যাইব, তখন কিন্তু যেমন তারা নিজে অপমানিত হয়ে যাচ্ছে, তখন যদি রিপোর্ট আমাদেরকে যখন জিজ্ঞেস করে আমরা রিপোর্ট দিতে বাধ্য। তো এইভাবে কিছু কিছু রিপোর্ট অলরেডি শুরু হয়ে যাইতেছে এবং আগামী ভিলেজ কাউন্সিল নির্বাচন আইতেছে, এটার মাধ্যমে মানে দূর এই যে মেম্বারশিপ করা দূর করা একদিকে কাজ হয়ে যাবে নির্বাচনের জন্য। আমরা তো অনেক কিছু করতাম পারি, এখন যে মেম্বারশিপ পাওয়ার পরে বুথের তালিকা লইয়া বাড়িতে বুয়া কাজটা দিতাম পারিনি, কোনো ব্যাপার না এটা। আর এই মেম্বারশিপ আমাদেরকে 500 দিন দেওয়া হয়েছে, একদিনের জন্য দেওয়া হয়েছে, শুধু একদিনের জন্য এই 500। তো গতদিন আইতে পারছি না, দাদা অসুস্থ আসছিল, কালকে আমাদের ভার্চুয়াল মিটিং হয়েছে, বিপিনদা মিটিং করছে, দাদাও আসছিল, কমলদাও। তো আজকে যেভাবে এটা শেষ করতে হবে আজকে একদিনে এই 500, আবার বিকাল দিকে মন্ডল প্রেসিডেন্ট কাছে আবার মেম্বারশিপ আবার বই আইব, কতজনে দেওয়াই যায় না, এটা চলতে থাকবো। আর একটা কথা হচ্ছে অনলাইন তো 15 তারিখ পর্যন্ত আছে, এটা তো সবাই জানে না, যদি অনলাইনে যদি কেউ যদি না কইরা থাকে এটাও সুযোগ দেন। আজকে আমরা যতটুকু পারি 3টা-4টা পর্যন্ত, তাহলে সন্ধ্যা 6টা-7টা পর্যন্ত, 8টা-9টা পর্যন্ত আমরা থাকার যেহেতু দায়িত্ব দেওয়া আছে আমরা থাকবো, ঠিক আছে নি। আমি কালকেও আসবো, মানে 8 তারিখের মধ্যে
আজকে যদি শেষ করতে পারলো আর না হলে কালকের মধ্যে এটা শেষ করে দিতে হইব। আমি কন্টিনিউ এটা থাকবো আর শেষ না হলে 8 তারিখের মধ্যে হলেও আমাদের শেষ করে দিতে হইব। আমি 2টারে মিটিংয়ে আগরতলা মিটিংয়ে পেশ করতে হইব। পেশ করার পরে আবার তো বই পাঠাবে, এটা কন্টিনিউ চলতে থাকবে। ঠিক আছে নি? তো যাই হোক, আর আরেকটা কথা যেটা